হরে কৃষ্ণা গাইস, তো আজকে খুব সোয়াবিনের একটা হেলদি রেসিপি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। আর এটা খুব কম সময় আর দারুণ খেতে লাগে, তো তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। তো রেসিপিটা কি, ফার্স্টে আমরা সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোর সয়াবিনের যে জলগুলো সেগুলো আমরা চিপড়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তাতে আমরা 1 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি, 1/2 কাপ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, পরিমাণ মতন আমরা লবণ নিয়ে নিয়েছি। এরপরে আমরা যা মশলা দরকার সে মশলাপাতিও আমরা দিয়ে দেবো এতে। মানে 1 চামচ মতন আমরা হলুদ দিয়ে দিয়েছি, 1 চামচ মতন আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তাতে আমরা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল দিয়ে সেটাকে আমরা হাতের সাহায্যে খুব ভালো করে একটা মাখিয়ে নিয়েছি। তো এটাকে মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে অল্প তেলের মধ্যে সে একটা একটা করে সয়াবিনগুলো আমরা ভেজে নেব। তো এরকমভাবে মশলা দেওয়া সয়াবিনগুলোকে ভেজে নেবো, এতে খেতেও দারুণ লাগে। তো সবকটা সয়াবিনটাকে দিয়ে দেওয়ার পরে তো এখানে আমাদের মোটামুটি ভাজাটা হয়ে গেছে। সে ভাজাগুলো আমরা তুলে একটা জায়গায় রেখে দেবো। তারপরে মশলাতে কষার জন্য আমরা এখানে আদা বাটা, তারপরে হচ্ছে কাজু বাদাম বাটা সব দিয়ে আমরা একটা মশলা কষে নিয়েছি। তাতে আমরা টমেটোর পেস্ট দিয়ে দিলাম, দিয়ে সেটাকে আমরা খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে আমাদের যা যা মশলা দরকার সেগুলো আমরা এতে দিয়ে দেবো। তো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মিক্স করে নিয়ে আমরা দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো তৈরি করে নেবো, 1 চামচ মতন। তারপরে কিছুক্ষণ পরে এতে আমরা পরিমাণ মতন মশলা অনুযায়ী লবণ দিয়ে দেবো, কারণ সয়াবিনের অনুযায়ী আমরা লবণ দিয়ে দিয়েছিলাম। মশলার অনুযায়ী অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, তাতে টেস্ট ভালোবাসা। তারপরে আমরা এতে 1 কাপ মতন দই দিয়ে দেবো, দিয়ে সেটাকে আমরা খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো। তো এতে খুব ভালো একটা মশলা তৈরি হয়ে যাবে। এরপরে এতে দিয়ে দেবো, আমাদের কাছে ছিল কস্তুরি মেথি, তো সেটাকে ভালো করে আমরা নিয়ে দিয়ে দিলাম। এতে সেন্ট এবং টেস্ট দুটোই খুবই ভালো আসে, খেতেও দারুণ লাগে। তারপরে মিক্স করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ মশলাটা আমাদের অনেকটা রেডি হয়ে গেছে, কারণ তেলগুলো বেরিয়ে এসছে। এভাবে আমরা বুঝতে পারি মশলা রেডি হয়েছে কিনা। এরপরে যে সয়াবিনগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো আমরা এতে দিয়ে দিলাম, ভালো করে এটাকে খুব ভালো করে আমরা কষে নেব। কিছুক্ষণ ভালো করে কষে নেবো এটাকে। তারপরে সাইডে আমরা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল আমরা এতে দিয়ে দেবো, দিয়ে তরকারিটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমরা এখানে কিছুক্ষণ এটাকে রেখে দেবো, দিয়ে যখনই ফুট চলে আসবে তো আমাদের রেডি হয়ে যাবে সয়াবিনের এই রেসিপিটা। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লেগেছে। তার সাথে সাথে লাইক এবং ফলো করে দিও। হরে কৃষ্ণা।